নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে। অর্থাৎ এটি হচ্ছে 23শে মে 2026 তারিখের একেবারে নতুন কর্মসংস্থান পেপার, এবং এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং এই ধরনের প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে আলোচনা করব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। দেখো, প্রথমে যে চাকরির খবরটি উঠে আসছে যেটি হচ্ছে সেনাবাহিনীতে অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই এটাতে অ্যাপ্লিকেশন করে দেবে, কারণ মাধ্যমিক পাস চাকরি রয়েছে, 190টি ভ্যাকেন্সি রয়েছে। 31শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে বিজ্ঞপ্তি সেটা বেরিয়েছে, 654টি ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন যোগ্যতা, আর এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, পরবর্তী রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কের পোস্টে নিয়োগ, লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ। এই সমস্ত যে বিজ্ঞপ্তি সেটা বেরিয়েছে, মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা, এবং এটার যে অ্যাপ্লিকেশন সেটা খুব শীঘ্রই শুরু হবে। WBMSCর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিয়মিত চেক করতে থাকো, সেখান থেকে আপডেটগুলি তোমরা পেয়ে যাবে। এরপর দেখো, ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে। ITI, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিস এই সমস্ত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 11,127টি ভ্যাকেন্সি রয়েছে। 15ই মে থেকে 14 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এরপর দেখো, ITBP, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, ITBPর তরফ থেকে ট্রেডসম্যান দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। ITI, BEd কোয়ালিফিকেশন চাই, 10টি ভ্যাকেন্সি। 21শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পোস্টে নিয়োগ, ITI কোয়ালিফিকেশন, 80টি ভ্যাকেন্সি। 16ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, নৌবাহিনীর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, ইন্ডিয়ান নেভির তরফ থেকে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 15টি ভ্যাকেন্সি। 11ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, আরও একটি নতুন বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে BROর তরফ থেকে, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে অপারেটর, স্টোর কিপার, ড্রাফটসম্যানের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে 889টি। যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক, এবং এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো, দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক ITI কোয়ালিফিকেশন চাই। এই অ্যাপ্রেন্টিস যদি তোমরা করে রাখো তাহলে পরবর্তী ক্ষেত্রে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয় ভারতীয় রেলওয়ের তরফ থেকে, বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এই সমস্ত বিজ্ঞপ্তির জন্য তোমরা ম্যাক্সিমাম ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। 1664টি ভ্যাকেন্সি রয়েছে, আর জুনের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী, মহানদী কোলফিল্ডে ফোরম্যান পোস্টে নিয়োগ, ITI ডিপ্লোমা কোয়ালিফিকেশন চাই, 550টি ভ্যাকেন্সি। 28শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 276টি ভ্যাকেন্সি, এবং 7ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 640টি ভ্যাকেন্সি। 11ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী চলে যাচ্ছি, সেনাবাহিনীতে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 90টি ভ্যাকেন্সি রয়েছে, এবং 12ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপরে দেখো, রেলে সাইট ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ারিং করেছো গ্র্যাজুয়েশন লেভেলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 40টি ভ্যাকেন্সি। 22শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট।
তারপরে দেখো রিজার্ভ ব্যাংকের তরফ থেকে গ্রেড বি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন চাই, 60টি ভ্যাকেন্সি, 20 মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো কেন্দ্রীয় বিদ্যালয়ে যে চাকরির জন্য যে সিটেট পরীক্ষা, সেই সিটেটের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট 10 জুন 2026। ভ্যাকেন্সি রয়েছে 1865। উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা। সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো এখানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। দেখো WBCS 2024-এর প্রিলিমিনারি পরীক্ষার যে ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। 14 জুন 2026 হবে তোমাদের পরীক্ষা। ইউপিএসসি সিভিল সার্ভিস, ইউপিএসসি ফরেস্ট সার্ভিস, এই দুইটি পরীক্ষা হবে 24 মে। এসএসসি জিডি কনস্টেবল 30 মে পর্যন্ত চলবে। ইউপিএসসি আইএএস এবং আইএসএস 19 জুন থেকে শুরু হবে। আর প্রাইমারি টেট যে ইন্টারভিউ প্রাইমারি টিচারের, সেটা স্থগিত রয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা ডেট পাবে পর্ষদের ওয়েবসাইটে। রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সেটার কিন্তু 21 জুন পর্যন্ত পরীক্ষা চলবে। 21 জুন পর্যন্ত পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করেছো অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নেবে। এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে আপকামিং কোন কোন বিজ্ঞপ্তি আসতে চলেছে। দেখো সরকার পরিবর্তন হয়েছে, তো নতুন সরকার গঠনের ফলে বিভিন্ন দপ্তরে নিয়োগ হবেই হবে। পঞ্চায়েত, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরগুলিতে নিয়োগ হবেই হবে। খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে এবং সেই সংক্রান্ত কিছু তথ্য রয়েছে এই জিজ্ঞাসা সেকশনে, সেই সম্পর্কে আলোচনা করব। দেখো প্রথমেই আমরা আলোচনা করব পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত। পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে যে নিয়োগ হবে তার পরীক্ষা সূচি, শূন্যপদ ইত্যাদি জানাবেন। তো দেখো পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য এখন কোনো বিজ্ঞপ্তি যে গেজেট সেটা কিন্তু প্রকাশিত হয়নি। পরীক্ষা সিলেবাস সহ বিস্তারিত তথ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হলে জানানো হবে। তবে খুব শিগগিরই পঞ্চায়েত বিভাগে প্রায় 6500 শূন্যপদে নিয়োগ করা হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগের সরকার পঞ্চায়েত বিভাগে নিয়োগের জন্য নাম রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু মূল বিজ্ঞপ্তি বেরোয়নি। খুব শিগগিরই দরখাস্ত নেওয়া শুরু হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তা এই সংখ্যার যে প্রথম পৃষ্ঠা সেটাই কিন্তু দেয়া রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আলোচনা করব। এরপর দেখো আমরা চলে যাচ্ছি পুলিশের চাকরি সংক্রান্ত। এখানে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অগ্রগামী পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো দেখো পুলিশে অগ্রগামী সহ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ইত্যাদি পদে কয়েক হাজার শূন্যপদে নতুন নিয়োগ করা হবে, সূত্রের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে। সাব ইন্সপেক্টর, অগ্রগামী কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি কিন্তু জানাবেন। তো দেখো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। তপশিলি জাতিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের, আর রূপান্তরকামীরা 3 বছরের ছাড় কিন্তু তারা পেয়ে যাবেন। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশ, এই সমস্ত তারা কিন্তু 5 বছরের, আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। আর হাইট থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 78, ফুলিয়ে 83, আর ওজন থাকতে হবে 57 কেজির মধ্যে অন্তত। আর মেয়েদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার, ওজন থাকতে হবে 49 কেজি মিনিমাম। আর স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500। এখানে একটি আপডেট জানিয়ে রাখি, 7th পে কমিশনের চর্চা কিন্তু চলছে। যদি পশ্চিমবঙ্গে 7th পে কমিশন শুরু হয়ে যায় তাহলে এই 22,700 কিন্তু হয়ে যাবে 50,000-এর কাছাকাছি। তো সেক্ষেত্রে এগুলোতে বেতন বাড়তে পারে 7th পে কমিশন শুরু হওয়ার পরেই। এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দেয়া রয়েছে। 85 নম্বরের পরীক্ষা, তারপরে 15 নম্বরের ইন্টারভিউ, এই সমস্ত ধাপগুলি কিন্তু রয়েছে। পিএসসির চাকরি সংক্রান্ত দেখো এখানে বলা হচ্ছে পিএসসির ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষা দিয়েছি 2011 সালে, ফল কবে বেরোবে।
এই পরীক্ষা কি বাতিল হয়েছে, ফল কি আদৌ বেরোবে? তো দেখো, এই পরীক্ষার ফল আদৌ বেরোবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় আছে, তবে পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেনি। পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য বয়স 36 থেকে বেড়ে 41 করা হবে। হ্যাঁ, করা হবে। পশ্চিমবঙ্গে যা কিছু পরীক্ষা রয়েছে বয়স কিন্তু বেড়ে 5 বছর প্লাস করা হবে। 2023 সালের ক্লার্কশিপ পরীক্ষার মেন দিয়েছি, ফল প্রকাশিত হয়েছে কি? কবে টাইপিং টেস্ট হবে? এই পদে কি ইন্টারভিউ আছে? তো দেখো, ফল কিন্তু এখনও বেরোয়নি, তবে শিগগিরই ফল বেরোতে পারে। ফল বেরোনোর 3 মাসের মধ্যে টাইপিং টেস্ট হয়। এই পদের ক্ষেত্রে কোনো রকমের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু নেই। এরপর দেখো, 2024 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? তো দেখো, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের যে WBCS প্রিলিমিনারি পরীক্ষা হবে 14 জুন রবিবার বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত। ক্ষেত্রে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে জুন মাসের 4 তারিখ থেকে। মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাদের সর্বাধিক বয়স ছিল 39 বছর। নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি চাকরির বয়স 5 বছর বাড়ল। তাহলে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে বয়স কি 44 হবে? তো দেখো, হ্যাঁ, রাজ্যের সব চাকরির ক্ষেত্রে বয়স কিন্তু 5 বছর বেড়েছে এবং এই নিয়ম কার্যকর হয়েছে 11 মে 2026 তারিখ থেকেই। তাই মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে বয়স 44 হবে এবং দরখাস্ত করার যে শেষ তারিখ সেটাও বাড়ানো হবে। প্রাইমারি চাকরি সংক্রান্ত এখানে দেখো বলা হচ্ছে যে 2014 সালের টেট পাস করেছি, 2014 সালে টেট পাস করেছি, ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু চাকরি পাইনি, তখন ডিএলএড পাস ছিলাম না। এখন নতুন করে ডিএলএড কোর্স করলে আগের টেট পাসের সার্টিফিকেট কি বৈধ হবে? তো দেখো, এখানে কি বলা হচ্ছে যে টেট পাসের সার্টিফিকেটের বৈধতা কিন্তু আজীবন থাকবে। তাহলে আগের টেট পাসের সার্টিফিকেট কেন বৈধ হবে না? কত সালের পর থেকে টেট পাসের সার্টিফিকেট আজীবন থাকবে তা কিন্তু উল্লেখ নেই। যাই হোক, ডিএলএড পাস করে রাখুন, পরবর্তী টেটে বসুন। নতুন নিয়োগ প্রক্রিয়া আগের টেট সার্টিফিকেট বৈধ হবে কি না তা বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ থাকবে। যদি না থাকে তাহলে এলিজিবল। স্কলারশিপ সংক্রান্ত এখানে বলা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে? 25 থেকে 59 বছর পর্যন্ত। মে মাস থেকে যুবশক্তি বা যুবসাথী টাকা কি পাওয়া যাবে? তো দেখো, 1 জুন থেকে যুবশক্তি টাকা পেতে পারেন, সম্ভবত মাসে 3000 টাকা করে পাবেন। স্কুল সার্ভিস সংক্রান্ত দেখো বলা হচ্ছে, স্কুল সার্ভিসে ক্লার্ক গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? এই পদের ইন্টারভিউ হবে কি? শোনা যাচ্ছে এবার থেকে নাকি গ্রুপ সি গ্রুপ ডি পদে কোনো ইন্টারভিউ হবে না। কথাটা কতটা সত্যি? তো দেখো, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি পদের লিখিত পরীক্ষার ফল জুলাইয়ে বেরোনোর সম্ভাবনা আছে, তবে এই পদে ইন্টারভিউ এবার হবে কি না তা এখনও ঠিক হয়নি। কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য কোনো ইন্টারভিউ নেই। বর্তমান সরকার কেন্দ্রীয় সরকারের নিয়মেই নিয়োগ প্রক্রিয়া চালু করতে চাইছে, তাই এই পদে ইন্টারভিউ হবে কি না তা এখনও ঠিক হয়নি। 5 বছরের এলএলবি ডিগ্রি কোর্স পাস হলে আপার প্রাইমারির জন্য কিন্তু যোগ্য কি? তো হ্যাঁ, গ্র্যাজুয়েটরা কিন্তু যোগ্য, তবে বিএড বা ডিএলএড কোর্স কিন্তু পাস না হলে প্রাইমারি টেট দিতে পারবেন না, অর্থাৎ টিচিং কোর্স কিন্তু করা থাকতে হবে। প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে কি? নতুন সরকার ঘোষণা করেছে যে এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা কিন্তু হবে, তাই আশা করা যায় এবার প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে। দর্শনে অনার্স 61%, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 66, বিএড আছে, পাস কোর্সে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান আছে। আপার প্রাইমারি টেট কি দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই কোয়ালিফিকেশান আছে, তাই দিতে পারবেন। এরপর আমরা আলোচনা করব প্রথম পাতাতে কোন কোন চাকরির খবরগুলি রয়েছে সেই সম্পর্কে। কিন্তু তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা লাইক করবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে
কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা প্রতি সপ্তাহে নতুন নতুন কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। তো এটা হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের প্রথম পাতা, এবং এই প্রথম পাতাতেই দেখো দুটি গুরুত্বপূর্ণ চাকরির খবর উঠে আসছে। একটা হচ্ছে পঞ্চায়েতে 6,500 শূন্যপদে নিয়োগ, আরেকটা হচ্ছে পুলিশে শূন্যপদ 55,000, পুজোর আগেই 20,000-এর বেশি শূন্যপদে নিয়োগ। এই দুইটি চাকরি খুবই গুরুত্বপূর্ণ, এবং এছাড়াও আরও নতুন নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব শীঘ্রই। সেই সম্পর্কিত তথ্য রয়েছে এবারের কর্মসংস্থান পেপারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি চাকরি খবর রয়েছে, সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি খবর সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলা হচ্ছে পঞ্চায়েতে 6,500 শূন্যপদ, শিগগিরই বিজ্ঞপ্তি বেরোচ্ছে, কোন পদে কি যোগ্যতা। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় 6,500 শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। রাজ্যের নবনির্বাচিত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান যে পঞ্চায়েতে বিভিন্ন পদে প্রায় 6,500 শূন্যপদ পূরণ করা হবে। এখন পঞ্চায়েত দপ্তরে 1 জন কর্মী 4 জন কর্মীর কাজ করছেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, খুব শিগগিরই নিয়োগের কাজ শুরু হবে। 2024 সালের মার্চ মাসে তৎকালীন সরকার পঞ্চায়েতে বিভিন্ন, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 11 নম্বর পাতাতে। বিভিন্ন পদে 6,652টি শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়েছিল। বিজ্ঞপ্তি বেরোনোর কয়েকদিন পর অনলাইন নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু মূল বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই শেষমেশ কেউই দরখাস্ত করতে পারেননি। তৎকালীন সরকারের আমলে কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কি পদে ও কোন পদে কটি শূন্যপদ তা নিয়ে নিচে দেওয়া হলো। সবচেয়ে বেশি শূন্যপদ আছে বাঁকুড়া জেলায় 607টি, দক্ষিণ 24 পরগনা 516, হুগলি জেলা 601, উত্তর 24 পরগনা 566, পশ্চিম মেদিনীপুর 560, পুরুলিয়া 398। এরকমভাবে কিন্তু শূন্যপদ রয়েছে বিভিন্ন জেলাতে, এবং কোন কোন পদে লোক নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার, সেই সম্পর্কিত তথ্য দেখো এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। যেমন প্রথমে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে ক্লাস 8 পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এটা হচ্ছে গ্রুপ ডি চাকরি। পঞ্চায়েত সেক্রেটারি পিওন, এটাও হচ্ছে গ্রুপ ডি চাকরি, ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা। গ্রুপ ডি ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা। অ্যাকাউন্টস ক্লার্ক মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, কিন্তু এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হলে কিন্তু ভালো হয়। তারপরে দেখো ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক পাস যোগ্যতা, কিন্তু এখানে টাইপিং জানতে হবে। ইংরেজিতে 30 ওয়ার্ড পার মিনিট আর বাংলাতে 20 ওয়ার্ড পার মিনিট। তারপরে দেখো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 50% নম্বর সহ মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানলে অগ্রাধিকার পাবেন। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার 50% নম্বর সহ মাধ্যমিক পাস থাকলেই চলবে। টাইপিস্ট ইংলিশ 50% নম্বর সহ মাধ্যমিক পাস এবং 40 ওয়ার্ড পার মিনিট, এখানে ইংলিশে টাইপিং স্পিড জানতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে দেখো তোমাদের মাধ্যমিক পাস লাগবে এবং ইংরেজিতে 30 ওয়ার্ড পার মিনিট আর বাংলাতে 20 ওয়ার্ড পার মিনিট, এখানে কিন্তু স্পিড থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং থাকলে কিন্তু ভালো হয়। গ্রাম পঞ্চায়েত সহায়ক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসের আবেদন করতে পারবে, 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হলে অগ্রাধিকার। সমিতি এডুকেশন অফিসার, যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বিএড কোর্স পাস হলে
কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকলে, বা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা সরকার স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেমে 3 বছরের অভিজ্ঞতা, কিংবা যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশেরা ম্যানেজমেন্ট এডুকেশনের 3 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু যোগ্য। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। এডিশনাল অ্যাকাউন্ট কমার্স শাখায় গ্র্যাজুয়েট, এছাড়াও রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার। এই সমস্ত পোস্টে খুব তাড়াতাড়ি নিয়োগ কিন্তু হবে। তারপরে দেখো বলা হচ্ছে নির্মাণ সহায়ক, এটা খুব ভালো কিন্তু পোস্ট। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করেছো, যারা পলিটেকনিক করেছো, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ সরকারি চাকরি পাওয়ার। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পিএসসির মাধ্যমে মাঝে মধ্যে নিয়োগ হয়, কেএমসির মাধ্যমে নিয়োগ হয়ে থাকে, আর এটা হচ্ছে পঞ্চায়েতে নিয়োগ। তো সেক্ষেত্রে যদি তোমরা এই পোস্টে চাকরি পাও, খুব ভালো, অর্থাৎ অফিসার স্কেলে তোমাদের বেতন দেয়া হবে। তারপরে দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা কোর্স পাস করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাস করেছো, 2 বছরের কাজের অভিজ্ঞতা, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে। আর এখানে দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 96, বাঁকুড়ার ক্ষেত্রে 541, কোন কোন পোস্টে, পঞ্চায়েতে কত ভ্যাকেন্সি রয়েছে, পঞ্চায়েত সমিতিতে কত রয়েছে, এই ধরনের ভ্যাকেন্সিগুলির ডিটেল কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পাতাতে যে গুরুত্বপূর্ণ চাকরির খবরটি ছিল সেই সম্পর্কের পর আমরা আলোচনা করব। দেখো, এটা হচ্ছে পুলিশে শূন্যপদ 55,000, অর্থাৎ পুলিশে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 55,000। পুজোর আগেই 20,000-এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল আর সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000-এর বেশি শূন্যপদ পূরণ করা হবে পুজোর আগেই। আরটিআই এর রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশে এ পর্যন্ত প্রায় 55,000 থেকে 60,000-এর মতো শূন্যপদ আছে। এছাড়াও আবগারি দপ্তরে প্রায় 7 বছর কোনো নিয়োগ না হওয়ায় সেখানেও কিন্তু কয়েক হাজার শূন্যপদ আছে। অর্থাৎ সবে মিলিয়ে প্রায় 60,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আছে। এছাড়াও শূন্যপদ আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে পুলিশের কর্মী সংকট মেটাতে পুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ও পুজোর মধ্যেই পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে 20,000 শূন্যপদে নিয়োগ করা হবে। অন্যদিকে পুলিশের কনস্টেবল পদে 15 বছর চাকরি হলেই ওই পুলিশকে নিজের জেলায় যাতে পোস্টিং দেওয়া হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। অর্থাৎ 15 বছর পরেই তোমরা কিন্তু নিজের জেলাতে পোস্টিং পাবে। যদি নিজের জেলাতে না হয় তাহলে প্রতিবেশী যে জেলা নিকটবর্তী সেই জেলাতে তোমরা পোস্টিং পাবে, এরকমই কিন্তু বলা হয়েছে। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া বর্তমান পরিস্থিতি কিন্তু এখানে দেয়া হয়েছে। দেখো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যে সমস্ত নিয়োগগুলি পুলিশের ক্ষেত্রে পেন্ডিং আছে বা কমপ্লিট হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালের কনস্টেবল পদের যে চূড়ান্ত ফল এখনও কিন্তু বেরোয়নি। এই পদের লিখিত পরীক্ষা, শারীরিক মাপযোগ পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ইন্টারভিউ হয়েছে, এখনও চূড়ান্ত ফল বেরোয়নি। 21,000 প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন। দ্বিতীয়ত, কলকাতা পুলিশে 2024 সালের কনস্টেবল পদের লিখিত পরীক্ষার ফল এখনও বেরোয়নি। কলকাতা পুলিশে 2023 সালের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ফল এখনও বেরোয়নি। আর পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ফলও কিন্তু এখনও বেরোয়নি। পশ্চিমবঙ্গ পুলিশেও কলকাতা পুলিশের পরীক্ষার্থীরা যৌথ মঞ্চ তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নতুন নিয়োগ করার জন্য যে পদে নিয়োগ প্রক্রিয়া থমকে আছে সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ যে সমস্ত নিয়োগগুলি এখনও পেন্ডিং আছে, যেগুলি এখনও কমপ্লিট হয়নি, রেজাল্ট প্রকাশিত হয়নি, সেই নিয়োগগুলি দ্রুত সহকারে সম্পন্ন করার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এরপর দেখো পরবর্তী এখানে
যে চাকরিগুলি আছে তার মধ্যে রয়েছে কলকাতায় 116টি আইটি কোম্পানিতে 44,538টি শূন্যপদে এআই বেসড ডিজিটাল মার্কেটিংয়ে প্রফেশনাল। এটাতে যারা আরও ডিটেলে জানতে চাইছো তারা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের এই সেকশনটি, পুরো যে সেকশনটি রয়েছে সেটা আমি তোমাদের পিডিএফ শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। শুধুমাত্র এটা নয়, তার সাথে সাথে এটাও টিসিএস, ইনফোসিস, উইপ্রো সহ প্রথম সারির আইটি কোম্পানিতে সামনের 6 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 52,531 চাকরি, মাইনে শুরুতেই 30,000 টাকা। এটার ডিটেল যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, এটার পিডিএফও আমি তোমাদের কমেন্টে রিপ্লাইতে শেয়ার করে দেবো। তারপরে দেখো এখানে দুটি চাকরি এখানে উঠে আসছে। একটা হচ্ছে স্টেট ব্যাংকের তরফ থেকে 100 অফিসার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ট্রেড ফাইন্যান্স অফিসার পোস্টে 100 জনকে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু এখানে আইআইবিএফ থেকে ফরেক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে। এরপর দেখো এয়ারপোর্টে 158 শূন্যপদে সিকিউরিটি স্ক্রিনার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা একটা নতুন বিজ্ঞপ্তি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সহায়ক সংস্থা এএআই কার্গো লজিস্টিক্স অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেডের সিকিউরিটি স্ক্রিনার পোস্টে 158টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কি না, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মিনিমাম 60% নম্বর থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর তপশিলি জাতিদের ক্ষেত্রে 55% নম্বর থাকলেই চলবে। বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে, আর তপশিলি জাতি 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন। এখানে চুক্তিভিত্তিকভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর বেতন কাঠামো কী রকমের থাকবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, যখন তোমাদের ট্রেনিং চলবে তখন তোমরা 15,000 টাকা করে প্রতি মাসে পাবে। ট্রেনিং কমপ্লিট হলে তোমরা প্রথম বছরে প্রতি মাসে পাবে 30,000 টাকা করে, দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবে 32,000 টাকা করে, আর তৃতীয় বছরে প্রতি মাসে পাবে তোমরা 34,000 টাকা করে। কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে 25টি। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে 1250 কুক ও শেফ। দেশের অন্যতম সেরা হোটেল যেগুলি রয়েছে সেই সমস্ত বিভিন্ন হোটেলের তরফ থেকে 1250টি শূন্যপদে কুক ও শেফ পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো, এবং যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। আমরা সরাসরি চলে যাচ্ছি 12 নম্বর পাতাতে, সেখানে এই সংক্রান্ত তথ্য কিন্তু দেয়া রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের একটি সার্ভে রিপোর্ট দেখা গেছে উচ্চ মাধ্যমিক পাসের পর সবচেয়ে বেশি যে সেক্টরে নিয়োগ করা হয় সেটি হলো হোটেল ও ট্যুরিজম সেক্টরে। কারণ প্রতি মাসে সারা দেশে 30 থেকে 40টি নতুন হোটেল তৈরি হচ্ছে, অর্থাৎ এই সেক্টরে সারা দেশে প্রতি 3 মাসে 50 থেকে 60,000 নিয়োগ হয়। এই বিপুল সংখ্যক নিয়োগের জন্য ঠিক কী ধরনের যোগ্যতা লাগে? রাজ্যের অন্যতম সেরা হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বিএনজি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর চেয়ারম্যান ও প্রিন্সিপাল বুধাদিত্য পাল এর উত্তরে জানালেন যে দেখুন, আমাদের দেশের সবচেয়ে গ্রোয়িং সেক্টর হচ্ছে হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই সেক্টরে প্রত্যেক 3 মাসে অন্তর সবচেয়ে বেশি যে পদে ছেলেমেয়েদের প্রয়োজন সেটি হচ্ছে শেফ ও কুক। আর এই বিপুল সংখ্যক নিয়োগের জন্য চায় স্পেশালাইজড ট্রেনিং। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদে আবেদন করতে পারবে, এবং সঙ্গে চাই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড স্পেশালাইজড প্রফেশনাল ট্রেনিং। চাকরি পেতে গেলে কোথা থেকে ঠিক কী ধরনের ট্রেনিং দরকার? উত্তরে প্রিন্সিপাল জানান যে এই ব্যাপারে বিএনজি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রাজ্যের সবচেয়ে উপযোগী, কারণ এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে অ্যাডমিশনের প্রথম দিন থেকে ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রির সেরা হোটেলে ট্রেনিংয়ের 6 থেকে 1 বছরের যে ট্রেনিং সেটা কিন্তু করানো হয়। তারপরে তোমরা বিভিন্ন হোটেলে চাকরি পেতে পারো কুক এবং শেফ পোস্টে, এটা এখানে বলা হয়েছে। যদি তোমরা এটার ডিটেল ইনফরমেশন জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের পিডিএফ কিন্তু শেয়ার করে দেব। তো এই হচ্ছে প্রথম পাতাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি ছিল। এরপর আমরা চলে যাচ্ছি আরও একটি পাতাতে, কিছু চাকরির খবর রয়েছে। যেমন দেখো এখানে বলা হচ্ছে রেলের তরফ থেকে 6,565টি শূন্যপদে টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাধ্যমিক ITI গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো এখানে কি বলা হচ্ছে, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল থেকে শুরু করে টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 এই সমস্ত ক্যাটাগরিতে 6,565টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা কলকাতা RRB বা বিভিন্ন RRBর তরফ থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশনের ডিগ্রি কোর্স পাস হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এই সমস্ততে যদি তোমাদের ডিগ্রি না থাকে, যদি ডিপ্লোমা থাকে, তবু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো বলা হচ্ছে যে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জুন হচ্ছে লাস্ট ডেট, 11,127টি হচ্ছে ভ্যাকেন্সি। যারা ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করনি খুব তাড়াতাড়ি কিন্তু করে নেবে, কারণ টেকনিক্যাল বিভিন্ন সমস্যা থাকে। তোমরা মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিস এই সমস্ত কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে, এবার থেকে প্রতি বছরই WBCS পরীক্ষা কিন্তু হবে। 2024-এর প্রিলি পরীক্ষা 14 জুন থেকে শুরু হচ্ছে, 14 জুন পরীক্ষা। 2025-এর বিজ্ঞপ্তি শিগগিরই বেরোবে, আর 2026-এর বিজ্ঞপ্তি এবছরের শেষে বেরোবে। আরও একটি খবর রয়েছে, 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট কিন্তু যাচাই হবে আবার। তো সেক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেটগুলো কিন্তু যাচাই করার নির্দেশ দিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, আবার কিন্তু ভেরিফাই করা হবে। তাই হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সরকারি চাকরিতে বয়স কিন্তু 5 বছর বাড়লো, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাগুলি ছিল প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু 5 বছর বয়সের বাড়তি ছাড় কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি পাবে, অর্থাৎ জেনারেল, SC ST OBC প্রত্যেকটি ছেলে মেয়ে তারা কিন্তু 5 বছর বাড়তি সময় পেল চাকরির পরীক্ষার জন্য। তাই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার, এই পেপারে যা কিছু চাকরির খবর ছিল সেগুলো আমি তোমাদের শেয়ার করে দিলাম। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং প্রতি সপ্তাহে এই ধরনের কর্মসংস্থান পেপার যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রতি সপ্তাহে তোমরা কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। ধন্যবাদ।